প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের জন্য এই ভিডিও। আজকে তোমাদের ভারতীয় সংবিধান ও ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স এই সাবজেক্ট থেকে তোমাদেরকে কিছু এমসিকিউ দেখাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? অপশান তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি অপশানগুলি বলছি না, একদম ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি। এই প্রশ্নের উত্তর হবে 40 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তর অপশান ডি, 44 নম্বর ধারা। আরবিআইয়ের 2014-15 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোনটি স্বল্প মেয়াদি অধিকারের মধ্যে পড়ে না? এটা অপশান ডি, পিএসইউগুলির ঋণ নিশ্চিত করা। যেহেতু এটা পুরনো প্রশ্ন, এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের ক্ষেত্রে। ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করেন? এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখতেই পাচ্ছ, উপরের কোনোটি নয়, অপশানগুলো দেখতে পাচ্ছ। ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় 1966 থেকে 1969। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ক্ষেত্রে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল কতভাবে? এটাও উপরের কোনোটি নয়, অপশান ডি। নেক্সট, নীতি আয়োগ গঠিত হয়, এটার অপশান এ, কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। ঠিক আছে, অপশানগুলো দেখতে পাচ্ছ, অপশানগুলো আমি বলছি না। নেক্সট প্রশ্ন হচ্ছে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা হচ্ছে অপশান সি, 15টি। নেক্সট 15 জন কমিটির সদস্য সংখ্যা হচ্ছে, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 15 জন। এখনও পর্যন্ত কয়টি ফিনান্স কমিশন তার প্রতিবেদন দাখিল করেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে 12টি। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছেন? বলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান সি। কেন্দ্রীয় সরকার বর্তমানে পারমাণবিক শক্তি বিল 2015 এর প্রস্তাব এনেছে, যাতে দেশে দ্রুত নতুন পারমাণবিক প্রকল্প প্রতিষ্ঠা করা যায় ও বাস্তবে রূপ দেওয়া যায়। এই বিলে কোন বর্তমান বিলের সংশোধন চাওয়া যাচ্ছে? অপশান এ, পারমাণবিক শক্তি আইন 1962। থ্যাংক ইউ ফর